এবারের আগের নির্বাচনে আমার খরচ হয়েছিল মাত্র 2,55,000 টাকা, চেয়ারম্যান ইলেকশন। পরে হিসাব করে দেখি যে আমার বাইরা মহব্বতের লোকেরা যে টাকা পয়সা দিছে, খরচ 2,55,000 টাকা গিয়ে আরো 20-25,000 টাকা আমার রয়ে গেছে। তা আমি বিনা পয়সা চেয়ারম্যান না, আর হেরা কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে। পাগলের ঘরের ছাগল, পাগলের ঘরের ছাগল। বর্তমান আমি একটা ইউনিয়ন নিয়ে শুরু করছি। কেন? গোটা বাংলাদেশে একটা মডেল ইউনিয়ন হিসাবে দাঁড় করাইয়া গোটা বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমি আন্দোলনে নেমেছি। ওলামা একরামদেরকে আমি আহ্বান জানাতেছি। হযরত মাওলানা আথার আলী নাফারুল্লাহ মারকাদাহু, নাম শুনছেন না? নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা, ওই কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি রাজনীতি করেন না। হক বাসানি আথার আলী, বুড়ারা করতে পারবে যুক্তফ্রন্টের নির্বাচনে। হক বাসানি, হককে শেরে বাংলা একে ফজলুল হক, কৃষক শ্রমিক লীগের সভাপতি। বাসানি তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সরওয়ার্দী সাহেব ছিলেন সাধারণ সম্পাদক। আর আথার আলী নিজাম ইসলাম পার্টির নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। এই তিনজনে মিলিয়ে যুক্তফ্রন্ট নির্বাচন করছেন তৎকালীন মুসলিম লীগের বিপক্ষে। 81-তে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন বটগাছ মার্কা নিয়ে। সুতরাং এত বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যদি রাজনীতি করে থাকেন, ওলামা একরাম রাজনীতি বাদ দিবেন কি করে? ময়দানে মাহশরে জবাব দেওয়া যাবে না, ময়দানে মাহশরে জবাব দেওয়া যাবে না যে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন এমনভাবে দেশে চলতেছিল, তোমরা কোথায় ছিলা? ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রথম প্রশ্ন, আনসাবাবিহি ফিমা আবলা। ও বান্দা, তোমাকে যে একটা হায়াত আর জীবন দান করছিলাম, এর ভিতরে একটা ছিল শিশুকাল আর একটা ছিল যৌবনকাল। যৌবনকাল যুবকরা বলতে পারে, আর বুড়ারা তো যুবক ছিল, মনে আছে না? বাবারে বাবা, কি শক্তি! হ্যাঁ, কয়টা আইবি আয়, 10টা আইলে আয়, 10 জন রেডাকে একা মোকাবেলা করবে। তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, শক্তি পাওয়ার দিয়েছিলাম, এইটা কি কাজে লাগাইছো? তোমার যৌবনকালটা কি কাজে ব্যয় করছো? ন্যায়ের পক্ষে ছিল না অন্যায়ের পক্ষে ছিল? দুর্নীতিবাজ নেতাদের পিছনে দৌড়াইছো না ন্যায় নীতির পিছনে দৌড়াইছো? কি করেছো? তোমার যৌবনকালটা কি কাজে লাগাইছো? হিসাব দাও। স্পেশাল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পুরা জীবন সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনা। তোমার পুরাটা জীবন, তোমাকে 60, 70, 80 বছরের হায়াত দিয়েছিলাম, পুরাটা জীবনের হিসাব দিয়ে যাও। তাহলে জীবন আর হায়াত সম্পর্কে 2 ভাগে 2টা প্রশ্ন। স্পেশাল প্রশ্ন যৌবনকাল সম্পর্কে, আর সামগ্রিকভাবে পুরা জীবন সম্পর্কে। তৃতীয় নম্বর, ধন সম্পদ মাল সম্পর্কে। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ব্যবসায়ী ভাইয়েরা, রাজনীতিবিদরা, সরকারি দল করেন আর বিরোধী দল করেন, সকলে খুব ভালো করে শুনবেন। তৃতীয় নম্বর প্রশ্ন, মিন আইনা ইকতাসাবা। ধন সম্পদ মাল যে কামাই করছো, কিভাবে কামাই করছো? কামাইটা কিভাবে করছো? আজকাল কামাইটা কেমন? আমার এলাকার একজন কলেজের প্রফেসর ছিলেন, প্রফেসরি সাইরা দিয়া সচিবালয়ে চাকরি লইছে। আমার আত্মীয় হয়, তো ওনার চাচা ওনাকে জিজ্ঞাসা করে, ভাতিজা, এত সম্মানী একটা চাকরি ছিল, কলেজের প্রফেসর ছিল তুমি, এইটা সাইরা দিয়ে যে সচিবালয়ে গেছো, বেতন কত? কি কয়? চাচা, বেতনের কথা জিজ্ঞাসা করেন না, বেতনের চাইতে টেতন বেশি। বুঝেননি? বুঝেন বুঝেন বুঝেন, কষ্ট বুঝেন, সহ্য না বুঝেন, বুঝতে বুঝতে দেশের অবস্থা হইতো। সম্পূর্ণ হারাম কর, হয় হারাম কর, নতুবা হারাম করে সহযোগী, নতুবা হারাম করে সমর্থক। কি কয়? বেতনের চাইতে বেতন বেশি। আর একজন জিজ্ঞাসা করে, বাবা বেতন কত পাও? আরে বেতন কত ভাই এটা জিজ্ঞাসা করেন না, মাসে 4-5 লাখ টাকা খরচা করতে পারি।
টাকার বস্তা আসমান থেকে পড়ে? হারামখোরের দল, দুর্নীতিবাজের দল। আমার এলাকায় রেজিস্ট্রি অফিসে গেলাম, আমার একটা রেজিস্ট্রি ছিল। আমার জেলার সবচাইতে সিনিয়র আইনজীবী, ওনারও তারপরে রেজিস্ট্রি ছিল, তো গুড সারা কাম করাইতে পারে না আর কি। তো বারান্দা দিয়ে হাঁটে আর কয়, এমন দেশে বসবাস করি। হ্যাঁ, আমার কথা না, কিন্তু একজন জেনারেল শিক্ষিত সিনিয়র আইনজীবী, তার কথা কি কয়? যে যত বড় শিক্ষিত, যে যত বড় পদের অধিকারী, সে তত বড় চোর আর টাকা। ইল্লামা আশা, সব জায়গায় কিছু ভালো লোক আছে, সব জায়গায় কি কিছু ভালো লোক। হায় হায় হায়, কি হলো দেশে? আমি প্রমাণ ছাড়া কথা বলি না। বিগত 3 বছর আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন যে 1 বছর যদি আমরা দুর্নীতি কন্ট্রোল করতে পারি, তাহলে পদ্মা সেতুর মতো বড় মেগা প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থে করতে পারি। শুধু 1 বছরের দুর্নীতি কন্ট্রোল কে করবে? বিরোধী দল করবে, না ইসলামী আন্দোলন করবে, না জনগণ করবে, না যারা ক্ষমতায় আছে তারা করবে? প্রেসিডেন্ট বাহাদুরকে বলবো, সত্য কথা বলছেন, ধন্যবাদ জানাই। এই দুর্নীতি কন্ট্রোলের ব্যবস্থা করে ক্ষমতা ছাড়বেন। কি কথা ঠিক বলছি না? কথা ঠিক বলছি না ভুল বলছি? এ মাত্র 5-6 দিন আগে ইনকিলাব পত্রিকা কাটিং আমার কাছে আসে, সাথে পরিকল্পনা মন্ত্রী বলতেছে যে কেন্দ্র থেকে যদি 100 টাকা পাঠানো হয়, বরাদ্দ দেওয়া হয়, গ্রামে গিয়ে 10 টাকা পৌঁছে। কার কথা? আমার কথা না, পরিকল্পনা মন্ত্রীর কথা, যে কেন্দ্র থেকে 10 টাকা বরাদ্দ দিলে গ্রামে গিয়ে পৌঁছে কত? তো 100-র মধ্যে কত লুট হয়? কারা করে? কারা করে? জামাত শিবির করে, বিরোধী দল করে, আমরা করি। কারা করে? কারা করে? কারা করে? কে কন্ট্রোল করবে? পরিকল্পনা মন্ত্রী বললেন যে সরকার চেষ্টা করছে কন্ট্রোল করবার জন্য। 3 টার্ম ক্ষমতায়, আর কবে কন্ট্রোল করবেন? আর কবে কন্ট্রোল করবেন? আর কবে কন্ট্রোল করবেন? আমরা চাই দুর্নীতি কন্ট্রোল করেন। আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, কে নামায় আমরা দেব। ক্ষমতায় যাওয়া আমাদের দরকার নেই, ক্ষমতা যাইতে চাই না, কিন্তু ঘুষ দুর্নীতি কন্ট্রোল করুন, ঘুষ দুর্নীতি কন্ট্রোল করুন, ঘুষ দুর্নীতি কন্ট্রোল করুন। আরেকটি বিষয় তুলে ধরতে চাই, আমি জানি আমার এই কথাগুলো সরকারের উচ্চ লেভেল পর্যন্ত যাবে, যাওয়ার জন্যই বলতেছি। কে বাবা টি আর কাবি খা, কে কত খাইবি খা। কারণ নমিনেশন বিক্রি করে কোটি টাকা নিচ্ছে, এখন টাকা কাজে লাগতেছে কিনা এটা জিজ্ঞাসা করবো কেমনে? কে জিজ্ঞাসা করবো? কি কর? হ্যাঁ, শুধু হত দরিদ্র কর্মসূচি, গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার করার জন্য আমার ইউনিয়নে আমি যেটা পাইছি, 2 কিস্তিতে প্রায় 31 লক্ষ টাকা। কত টাকা? তাও আমার 12 জন মেম্বার, 9 জন পুরুষ, 3 জন মহিলা। এরা কা হুজুর আপনি তো বিনা পয়সা মেম্বার হয়েছে। এবারের আগের নির্বাচনে আমার খরচ হয়েছিল মাত্র 2,55,000 টাকা, চেয়ারম্যান ইলেকশন। পরে হিসাব করে দেখি যে আমার বাইরা মহব্বতের লোকেরা যে টাকা পয়সা দিছে, খরচ 2,55,000 টাকা গিয়ে আরো 20-25,000 টাকা আমার রয়ে গেছে। তা আমি বিনা পয়সা চেয়ারম্যান না, আর হেরা কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে। পাগলের ঘরের ছাগল, পাগলের ঘরের ছাগল। কিরে বাবা, এত পাগল হলি কেন? এত পাগল হলি কেন? কবরে যাওয়া লাগবে না? পড়স না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস নাই, রাসূলের উপরে বিশ্বাস নাই, কোরআনের উপরে বিশ্বাস নাই, কবরে যাওয়া লাগবে না? এত পাগল কেন হলি? এত পাগল কেন? আয় হায়, তো মেম্বারদের এখন চলতে হইবে 12 জনরে লইয়া, রেজলিউশন করতে হইবে, এদেরকে নিয়ে নতুবা প্রকল্প বাস্তবায়ন করা যাইব না। এখন তাদের সাথে একটা আপোষে আসা লাগে। তো হুজুর আমরা একজন মেম্বার হইতে আমাদের 8-10 লক্ষ 12 লক্ষ টাকা খরচা হয়েছে, আপনি বিনা পয়সা চেয়ারম্যান, তো আপনি সব টাকা যদি কাজে লাগাই ফেলান, আমাদের কি উপায়? আরে শুনালন, এই ওয়াজ অন্য কোথাও পাইবেন না, শুনেন ভালো করে।
তো কি করা যায়? তো তাদের সাথে আপোষে গেলাম, ঠিক আছে যা বরাদ্দ আসবে, কাজ আসবে, অর্ধেক কাজ আমি করাবো, এখানে তোমাদের কোনো কথা শুনবো না, প্রকল্প আমি দেব, কাজ আমি করাবো, বাকি অর্ধেক তোমরা করাবা। তাহলে ওই যে 31 লক্ষ টাকার 15.5 লক্ষ টাকা মাটির কাজ, এটাও তো মেম্বারদেরকে ভাগ করে দিতে হয়েছে। কিন্তু তোমরা যে কাজ করবা 50%-এর কম যদি কাজ হয়, অর্ধেক, তাহলে আমি কিন্তু স্বাক্ষর করব না, টাকা উঠাতে পারবো না। তাতে করে গিয়ে আলহামদুলিল্লাহ 5 বছরে যে কাজ করছি, গোটা বাংলাদেশের ভিতরে দ্বিতীয় একটা ইউনিয়ন দেখাতে পারবেন না যে 23টা শুধু নতুন রাস্তা করেছে বিলের মধ্যে, যেটা কোনো রকম রাস্তা চাইছে টাকা উঠে লওয়া যায়। এখন কালভার্ট করার জন্য 5 বছরের পরে আমার তালাশ করা লাগে, এই মেম্বার সাহেব আপনার ওয়ার্ডে জায়গা কোনখানে খালি আছে, কালভার্ট কোনখানে করা যাবে? কোনো ওয়ার্ড আছে এখানে একটা কালভার্ট করারও জায়গা খালি নাই, সব হয়ে গেছে। আগামী 5 বছর যদি ইনশাআল্লাহ দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচাইয়া রাখেন, তৌফিক দান করেন, পরবর্তী 5 বছরে কাদিরিয়া ইউনিয়নে কাজ রাস্তা পাকা করা ছাড়া অন্য কোনো কাজ ইউনিয়ন পরিষদের বাকি থাকবে না। আমি সকলের কাছে দোয়া চাই। আমি 2 বার সংসদ নির্বাচন করেছি, বর্তমান আমি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্বে আছি। একটা ইউনিয়ন নিয়ে শুরু করছি কেন? গোটা বাংলাদেশে একটা মডেল ইউনিয়ন হিসাবে দাঁড় করাইয়া গোটা বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমি আন্দোলনে নেমেছি। ওলামা একরামদেরকে আমি আহ্বান জানাতেছি। হযরত মাওলানা আথার আলী পরল্লাহু মারকাদাহু, নাম শুনছেন না? নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা, ওই কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি রাজনীতি করেন নাই। হক বাসানি আথার আলী, বুড়ারা করতে পারবে, যুক্তফ্রন্টের নির্বাচনে হক বাসানি, হককে শেরে বাংলা একে ফজলুল হক, কৃষক শ্রমিক লীগের সভাপতি, বাসানি তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সরওয়ার্দী সাহেব ছিলেন সাধারণ সম্পাদক, আর আথার আলী নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। এই 3 জনে মিলিয়ে যুক্তফ্রন্ট নির্বাচন করছে তৎকালীন মুসলিম লীগের বিপক্ষে। 81-তে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন বটগাছ মার্কা নিয়ে। সুতরাং এত বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যদি রাজনীতি করে থাকেন, ওলামা একরাম রাজনীতি বাদ দেবেন কি করে? ময়দানে মাহশারে জবাব দেওয়া যাবে না, ময়দানে মাহশারে জবাব দেওয়া যাবে না যে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন এমনভাবে দেশে চলতেছিল, তোমরা কোথায় ছিলা? তোমরা কোথায় ছিলা? এই জন্য আমি ওলামা একরামদেরকে আহ্বান জানাবো, আপনি সরাসরি দল করেন বা না করেন, ময়দানে হক্কানি রাজনৈতিক দলের প্রতিনিধি যদি থাকে তার পক্ষে সমর্থন করতে হবে, নতুবা কি? নতুবা ইনদাল্লাহ জবাবদেহি করতে হবে, নতুবা ইনদাল্লাহ জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান। তো কি বলতেছিলাম? কয়টা প্রশ্ন? 5 না প্রশ্ন, এটা বলি আমি শেষ করে দেব। প্রথম প্রশ্ন, যৌবনকালটা কি কাজে ব্যয় করছো? যৌবনকাল কি করছো? শুধু মোবাইলে নাচ গান দেখছো, আড্ডা দিছো, ইয়াবা খাইছো, মদ খাইছো, আড্ডা দিছো, চাঁদাবাজি করছো, কি করছো? যৌবনকালে হিসাব দাও, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পুরাটা জীবন কিভাবে ব্যয় করছো, পুরাটা জীবনে হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন, মিন আইনা ইকতাসাবা, কামাই রুজিটা কিভাবে করছো? কি বেতনের থেকে টেতন বেশি নিছো? হ্যাঁ, কি করছো? মিন আইনা ইকতাসাবা, উপার্জন কিভাবে করছো, কামাই কিভাবে করছো? লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, শত শত হাজার হাজার কোটি টাকার মালিকটা কিভাবে হইছো, কামাইটা কিভাবে করছো? 3 নম্বর প্রশ্ন এটা। 4র্থ নম্বর প্রশ্ন, এগুলো তো ঠান্ডা হয়ে গেছে। 4র্থ নম্বর প্রশ্ন, ফিমা আনফাকা। একটা হলো কামাই বিভাগ কিভাবে করছো, অনেকে হালাল ভাবে কামাই করে, খরচটা হালাল বাবাও করে, হারাম বাবাও করে। অনেকে হারাম ভাবে কামাই করে ভালো কাজও করে, মসজিদে মাদ্রাসায় দেয়, জনগণকে দেয়। কামাইটা হারাম, উপার্জনটা হারাম, কিন্তু ব্যয়টা কি? কিছু ভালো কিছু খারাপ। এর জন্য 2টা প্রশ্ন ভিন্ন। মিন আইনা ইকতাসাবা, কামাইটা কিভাবে করেছো,
হালাল ভাবে না হারাম ভাবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার উপার্জিত অর্থ কামাই রুজি ব্যয় করছো কিভাবে? ও বাবারা, বৈধ অবৈধভাবে কামাই করে তুমি অট্টালিকা তৈরি করে গেলা, মেল ফ্যাক্টরি তৈরি করে গেলা, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখে কবরে চলে গেলা। কার জন্য রেখে গেলা? হিসাব দিতে হবে তোমাকে, হিসাব দিতে হবে তোমাকে, হিসাব দিতে। শুনে রাখো ভালো করে, কিয়ামতের ময়দানে এই কথা বলতে পারবো না, কেউ আমাদেরকে বলে নাই। ফিমা আনফাকা। 5 নম্বরের প্রশ্ন, এ কথা বলে শেষ করে দিচ্ছি। 5 নম্বরের প্রশ্ন, মাজা আমেলা মা আলেমা। দিন ও শরীয়ত সম্পর্কে জানছো কতটুকু? এই যে ওয়াজ নসিহত তোমরা তো এখন শুনছেন না, এই 5টা বিষয় জানছেন না সবাই? কটা প্রশ্ন হইব? যে দিন ও শরীয়ত সম্পর্কে কতটুকু জানছো? শুধু মাদ্রাসায় বসে কোরআন হাদিস সরাসরি পড়ে জানলে না, সাহাবা একরাম তো শুনে শুনে শিখছেন। কি মাসনা মাসাইল সব তো শুনে শুনে শিখছেন। তো কতটুকু দিন সম্পর্কে কতটুকু জানছো আর কতটুকু মানছো? নমাজ ফরজ কে না জানে? পর্দা ফরজ কে না জানে? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, কে না জানে? তো জানছে তো, জানে মানে না। জানছো কতটুক, মানছো কতটুক, এটারও প্রশ্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 1 লোকমা হারাম ভিতরে খাইলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে। 40 দিন করে ওলামা একরামদেরকে বলতেছে, ডাকলে কেবল হুজুর চা খেয়ে যান, খাই বলবেন, আপনি বলবেন 1 কাপ চা আর একটা বিস্কিট। 1 লোকমা যদি 40 দিনে ইবাদত নষ্ট হয়, তো আপনার একটা বিস্কিট আর 1 কাপ চার দ্বারা 40 দিনে ইবাদত নষ্ট হয়ে যাবে। ডাকলে দাওয়াত খাওয়া যাবে না, খাওয়ার জন্য তাহকিক জরুরি। আজকে এখানে খানা খাইছি, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি খানা কে খাওয়াবে, ওনার কামাই রুজি কি অবস্থা আমাকে বলেন, কারণ আমি বাইরে কোথাও মাহফিলে খানা খাই না। সাধারণতভাবে ছোট ছোট মাদ্রাসা মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি কারা? এই 2 নম্বর কামাইওয়ালারা। কয়টা জিজ্ঞাসা করবো আর কয়টা কি করবো? বস বলছে পেট আমার, সিদ্ধান্ত আমার, পেট আমার। ডিসি বেজার হইলে আমার অসুবিধা নাই, এমপি ইউনো বেজার হইলে আমার অসুবিধা নাই, আমি খাবো না। কি কাসবুল হালালে ফারিজাতুম বাদাল ফারিজা, হালাল উপার্জন ফরজে আইন। নমাজ পড়লাম, ফরজ আদায় করলাম, এই ফরজ আদায় করার পরে হালাল কামাই রুজি করাটাও ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল চলতে থাকবে তো, বয়ান চলবে না?